इश्क करना नाप तोल के राज खोल के आया हूँ मैं सबको बोल के হ্যালো গাইস, আজকে যাব কোথায় তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকে যাব আমি কলকাতা। যেহেতু কাল মানে 16 তারিখ মেট্রো চালু হয়েছে, মেট্রোতে ওঠার ইচ্ছা আমার অনেক দিন, কিন্তু সেই সুযোগটা আগে কখনো হয়ে ওঠেনি। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই যাওয়ার জন্য। তো গাইস, এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে আমাদের টেকা বাজার, প্রায় বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তো ওখান থেকে যাব, ওখান থেকে টেকার বা টোটোতে করে যাব। তো ঠেকো বাজারে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা এখন আছি ঠেকো বাজারে আর সাইকেলটা গ্যারেজে রেখে তারপর আমরা টেকারে উঠবো। টেকারের ভিতর যেহেতু জায়গা ছিল না, তাই আমরা হাই রোডের সাইডে যাচ্ছি আর ওই সাইডে গিয়ে পুরো বাসে উঠবো। তো বাসে উঠে মেছেদা যাবো, মেছেদা ট্রেনে করে যাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। গাইস, এখন আছে হাই রোডে, তো এখান থেকে সব মেছেদার বাসগুলো আছে। তো এখানে বাস থেকে এখানে নাম আর এরকম জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে মেছেদা স্টেশন। গ্যাস, এখন আগের বারে আসছিলাম, তো এটা পুরনো ব্রিজ, এটা ভাঙা ছিল। তারপর নতুন ব্রিজের কাজ শুরু হয়েছিল। তো নতুন ব্রিজ এই কিছুদিনের মধ্যে ওপেনিং হয়েছে। তো ওই সাইডে ব্রিজ কবে ওপেনিং হয়েছে, মানে বেশি দিন নয়, এই 10-15 দিনের মধ্যে এটা ওপেনিং হয়েছে। তো স্যার, ব্রিজটা কবে ওপেনিং হয়েছে? তো স্যার বলছে এই ব্রিজটা মানে 10-15 দিন আগে হচ্ছে ওপেনিং হয়েছে। ব্রিজটা পুরো সেই লেভেলে হয়েছে। ওটা হচ্ছে পুরনো রেল ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ, এই কদিন আগেই হয়েছে। তো আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো এই প্ল্যাটফর্ম থেকেই আসবে। তো তারপর গাইস ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসে। जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ট্রেনে বসে থাকার পর ফাইনালি আমরা পৌঁছে যাই ভারতের সবথেকে বড় রেলওয়ে হাওড়া জংশন। এখানে রয়েছে 23টি প্ল্যাটফর্ম আর এখানে প্রতিদিন 600টিরও বেশি ট্রেন চলাচল করে। এখানে প্রতিদিন প্রায় 1 মিলিয়ন মানে 10 লক্ষেরও বেশি মানুষ যাওয়া আসা করে। এখানে এতটাই ভিড় থাকে যে তোমার কোনো বন্ধুর যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া প্রচুর মুশকিল ব্যাপার। এটা আমার সাথেও হয়েছিল। যা হোক, এবার তোমাদের বেশি সময় নষ্ট করবো না, এবার তোমাদের নিয়ে যাবো হাওড়া মেট্রোর দিকে। গাইস, আমি ফাইনালি চলে এসেছি হাওড়া মেট্রোর সামনে আর সামনের দিকটা হচ্ছে হাওড়া মেট্রো। আর এখানে হাওড়া মেট্রো 3টা ভাষায় লেখা ছিল, বাংলা, হিন্দি আর ইংলিশ।
তো কারোর যাতে না অসুবিধা হয় এমনভাবেই তৈরি করেছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম চলন্ত সিঁড়ি, মানে এটাকে লিফট বলে, তো আমি প্রথমবার উঠেছিলাম আর খুব ভয়ও লাগছিল। তারপরে গাইস আমার সাথে যেটা হয়, নতুন ব্লগার তো তাই এত ভিড় দেখে ভয় লাগছিল, তো তাই আমি ওখানে কিছু কথা বলতে পারিনি, বাড়িতে এসে ভয়েস অ্যাড করছি। আর এখানে অনেক ইউটিউবার ঘোরাঘুরি করছিল। তারপরে ফাইনালি আমার হাতে চলে এসে মেট্রোর টিকিট, আর টিকিটটা ঠিক এরকম দেখতে ছিল। ভালো করে দেখাচ্ছি তোমাদের। তারপর আমাদের মেট্রো আসার টাইম হয়ে যায়, তো ফাইনালি আমাদের মেট্রো এবার ঢুকবে। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমাদের মেট্রো ঢুকে গেছে আর ভিতরে কিছু মানুষ আছে মেট্রোর। এখানে অটোমেটিক দরজাটা খুলে যায় যখনই মেট্রো আসে। তো গাইস এবার আমি ফার্স্ট টাইম মেট্রোতে পা রাখছি, আর মেট্রোর ভিতরটা কত সুন্দর দেখো। এইগুলো সম্ভব হয়েছে যারা এটা তৈরি করার জন্য রাত দিন পরিশ্রম করেছে, তো তাদেরকে মন থেকে স্যালুট জানাই। তোমরা কারা কারা মেট্রোতে চেপেছো তারা কমেন্ট করে জানাও, আর কার কার চাপার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা ধর্মতলা থেকে চলে যাই নিকো পার্ক, আর পার্কে একটু ঘোরাঘুরি করি। তারপর ওখানে যে ব্লগগুলো ক্যাপচার করেছিলাম ওগুলো নিয়ে একটা ব্লগ আসবে, তো তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো ভিডিওটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।